কাজগুলো কমপ্লিট করে নিবি আগে, ঠিক আছে? বাপরে বাপ, ওই তো টিপ টিপ। ভাইজি আর মা দুজনেই আজকে শিয়ালদা যাচ্ছে, বিকজ মায়ের একটু কাজ আছে, इसलिए আজকে আমার অনেক কাজ, অনেক যা যা মা করে সব এখন আমাকে বলে দিয়ে গেছে, শুধু একটা কাজ আমি বলছি ওটা আমি করবো না, আর সব ঠিক আছে। জানলাটা খোলেন না কেন? রাজেশ্বরের বলছি জামা কাপড়গুলো শুকো দেওয়া রয়েছে, সেগুলো সব নামিয়ে দে, ঠিক আছে? আমার ফোন নেই ঘরে। কিছু নেই গো, মানে রোদ এত ছাতা এই রোদের কি ঝড় বৃষ্টি হয়? বাবা আমায় কি কালো লাগছে। হ্যাঁ এবার ঠিক আছে, রোদ্দুরটা না বললে না কেন আছে। আমি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে এখন অনেক দুপুর হয়ে গেছে, ভাতটা জাস্ট নামিয়ে এলাম, পুজো টুজো সব দিলাম। মা তো সকালবেলায় পুজোতে ওই ঠাকুর ঠাকুর পরিষ্কার করে দেন তার মধ্যে ঠাকুর সব ফুল টুল সব সাজিয়ে দিয়ে গেছিলো। আমি শুধু এখন ঠাকুরের বাসনটা ধুয়ে টুয়ে ঠাকুরকে খেতে দিলাম। এবার যাব হলো ঠাকুরের কিছু কাজ আছে আর একটু, ওইটা করব। আর দেন আমার জামা কাপড়গুলো ধোবো, মায়ের কিছু জামা কাপড় মনে হয় আছে, ও না মায়ের জামা কাপড় নেই, আমারই কিছু আছে সেট, সেগুলো একটু ধোবো। ভাতটা ঝারিয়ে এলাম, তারপরে এসে খাবো। এখন একটু মাকে ফোন করে দেখি কি করছে, মায়ের ফোনের আবার ব্যালেন্স শেষ, তো মাকে এখন ফোন করব, কারণ মা ফোন করতে পারছে না, দেখি কী করছে। তো গাইস সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন আমি সেলাই করতে বসেছি, কারণ সকালবেলা বলছিলাম যে তখন সেলাই আছে, তো সেলাইটা করতে বসেছি, সেলাইটা করি। দেন একটু ইচ্ছা আছে কম্পিউটারটা নিয়ে বসার, দেখি কী করি। মাকে ফোন করলাম একটু আগে, মা বললো যে তাড়াতাড়ি হয়তো আসবে না, কি বললো বাবাজি পরে বলবে আসতে, এখন আসবে না। তো এখন দেখি কি হয়। আর আপাতত আমি কিছু টিফিন খাবো, সন্ধ্যা দেবো, সেলাইটা একটু হয়েছে, তারপর আবার দেখা হচ্ছে। সো গাইস পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সেলাই কমপ্লিট। এখন আমার মাথায় একটু বুদ্ধি এসেছে যে চলো একটু কিছু খাবার বানানো যায়। তা আমি এখন একটুখানি ফোন দেখছিলাম, ইনস্টাগ্রামে ফিডে হঠাৎ করে এলো একটু পুডিংয়ের ভিডিও। তা আমি ভাবলাম একটু তাহলে দুধ যখন আছে একটু ছোটোখাটো পুডিং বানানো যায়। তো আমি আজকে এখন পুডিং বানাবো, মা আসলে জানি না বকা টকা দেবে কি না, বাট আমি বানাবো পুডিং। আমার ভীষণ ভালো লাগে আর আমি খুব ভালো বানাই, সবাই বলেছে, আমি একা বলছি না। চলো বানানো যাক। এদিকে দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি, আমি একটুখানি মিল্ক পাউডার ইউজ করলাম এর মধ্যে, কারণ মিল্ক পাউডার দিলে টেস্টটা বেশ ভালো আসে। তো এবারে আমি চিনিটাকে ক্যারামেল করব। দেন মা ফোন করলো, মাও চলে আসছে, মা বললো একটুখানি ফ্রিজে পনির আছে সেটাকে একটুখানি ম্যারিনেট করে রাখতে মশলা টশলা দিয়ে, সেটা করি। তারপর দেখি এটা কতদূর এগোয়, মা কি রিয়াক্ট করে এটাতে। এখানে এখন ক্যারামেল তৈরি করা হচ্ছে, আমার মনে হচ্ছে না জলটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু ক্যারামেলটা একটু বেশি যেন মনে হচ্ছে সাদা সাদা হয়ে গেছে, বাট যেটা হয়েছে ঠিক আছে, একটু হার্ড হয়ে গেছে, সাইডেরগুলো একটু ক্রিস্টাল ক্রিস্টাল আছে, বাট হ্যাঁ হার্ড হয়ে গেছে। এবারে এটার ওপরে আমি এদিকে তৈরি করা এই যে ডিম আর দুধ দিয়ে যে তৈরি করা দুধটা আছে, এটা পুরোটা ঢেলে দেবো। এটার মধ্যে কোনো দুধ ওই তেল ঠেল বা কিছু মাখাতে হয় না, যতটা দেখলাম আমি সব জায়গায়, তো কোনো জায়গায় দেখালো না দুধ বা দুধটা দিতে গেলে তেল ঠেল আগে কিছু দিতে হয়। এবার এখানটা বসিয়ে দিলাম, এটা একটা ঢাকা দিয়ে দিতে হবে। আমি একটা হাঁড়িরই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা, আর এদিকে আর একটা বড় কিছু দিয়ে এটা পুরোটা ঢাকা দিতে হবে। পুরো ঢাকা দিয়ে দিলাম। এবার মিনিমাম তো 20 to 30 মিনিটস ওয়েট করতে হবে, দেন দেখবো যে কত দূর এটা এগোয়। এদিকে মাও চলে এসছে। কি করছে সারাদিন, কত কাজ করলে? হ্যাঁ
10-15 10-15 হ্যাঁ, আরে 10-15 হাজারটা কপি করে 150 টাকা মাত্র সারাদিনের কাজে। সারাদিনে কোথায় দিলামই তো 12টা। তারপর আবার দুপুরবেলা খেতে গেলাম, দুবার গেলাম বাবাজির জন্য থালা আনতে বলে গেছি। আর পাগল হয়ে যাচ্ছে, থালা ছাড়া উনি খেতেই পারবে না। 3 বক্স আবার খাবার। হেঁটে হেঁটে আবার গেছি গিয়ে তারপর আবার থালা এনে দিয়েছি বলে খাবো না, আমি কিচ্ছু বলিনি। তারপরে আমি আবার এসে আবার করলাম, শক্তি নেই তো। আমি মাকে বলছি একটু জোরে কথা বলো, বলছে শক্তি নেই তো। কি গরম জানিস। ঘর মোটামুটি ঠিক আছে কি মনে হচ্ছে? ঘর আমি পারফেক্টলি যখন দেখবো, এখন তো বসে আগে জল খাই। আমি জল খেতে, জলের বোতলটা আনতে বলে গেছি, জল দিয়ে আমাকে। আরে মিনিমাম 12:30টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট। তোমাকে ফোন করেছিলাম না 12:30টার মধ্যে ঘরটা তোমার বেরিয়ে গেছে, আমি আর রেস্টই নিইনি, সঙ্গে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছিলাম। তো মায়ের আবদারে মা বললো না পনির করে রাখতে, এই কারণে যাতে পনিরগুলো এখন ফ্রাই করে আমি আর মা খাবো, বিকজ মায়ের খুব জোরে খিদে পেয়েছে। শীতকালে দারুণ হয়েছে, আমি পছন্দ করি না। ওপরে ক্যারামেলটা আমি বললাম না একটু সাদা সাদা হয়ে গেছে, তার জন্য মনে হয় এরকম হলো। ক্যারামেলটা দেখলাম জমে গেছে, কেমন একটা আটকে গেছে, আলাদা আছে। ক্যারামেলটা এর উপরে বেশি পড়েনি, ভালোই হয়েছে। কারণ হচ্ছে ক্যারামেলটা তুই বেশি গাঢ় করে ফেলছিস। ও ক্যারামেলটা প্রত্যেকবারই কিছু না কিছু ক্যারামেলটারই প্রবলেম হয়। না, সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটা আমার পিসির খুব পছন্দ ছিল, পিসিকে একদিন করে খাওয়াতে হবে। ব্যাস আর কি চাই।